বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের স্টারলিংক। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও শেষ করা হয়েছে অনুমোদন প্রক্রিয়া ও অন্যান্য কার্যক্রম। এখন থেকে দেশের মানুষ এই ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। কিন্তু এই স্টারলিংক ইন্টারনেটের মাসিক খরচ কত, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে দক্ষিণ এশিয়ার নতুন একটি বাজারে প্রবেশ করল স্টারলিংক। স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেবা দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এই ইন্টারনেট সেবায় কোনো স্পিড বা ডেটা লিমিট নেই। ব্যবহারকারী 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া স্টারলিংক নিজেদের এক্সে, সাবেক টুইটারে এ তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশের গ্রাহকরা মঙ্গলবার থেকে স্টারলিংক ইন্টারনেট সংযোগের অর্ডার করতে পারবেন। 19 মে বিকেলে তারা ফোন কলে বিষয়টি জানিয়েছে এবং পরের দিন সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, শুরুতে স্টারলিংক 2টি প্যাকেজ দিয়ে শুরু করছে, স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটি 6,000 টাকা, অপরটি 4,200 টাকা। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য 47,000 টাকা এককালীন খরচ হবে। ফয়েজ আহমদ বলেন, খরচ হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুত গতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা প্রসারিত করার সুযোগ পাবেন। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের সেবা পাবেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে, অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে। গত 14 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে ফোনালাপ হয়। সেই সূত্রে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর উদ্যোগ শুরু হয়। এরপর 9 মার্চ প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ভূমি বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় স্টারলিংকের সঙ্গে কয়েকটি সহযোগিতা চুক্তি করে সরকার। এছাড়া 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন সম্মেলনের ভেন্যু হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের সেবা চালিয়ে দেখানো হয়। বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরুর জন্য 28 এপ্রিল স্টারলিংকের লাইসেন্সে অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।